এই ছাড়ো, তুমি আমার শরীরে হাত দিবা না, বুঝছো? আমি তোমার সাথে বিয়ে করে মনে হয় যে জীবনের সবচেয়ে বড় ভুল করছি। আজকের পর থেকে যদি তুমি আমার শরীরে হাত দাও না, তাহলে তোমার একটা হেস্ত নষ্ট করে ছাড়বো আমি, বুঝো নাই? তুমি কি পাইছো নাকি আমার সাথে? ঘর থেকে বাইরে গেলা কেন লাগা? কই যাবো? বাইরে মনে তো কি করবো? দেখো, তুমি আর টানাটানি করবে না। আমি আজকের পর থেকে তোমার সাথে সংসার করবো। প্রয়োজন পড়লে তোমার তালাক দিয়ে আমি বাপের বাড়ি চলে যাবো। কত বড় কথা! তোমার বিয়ে করে কি লাগা নিয়ে আইছি আমি? আমার চেহারা দেখার লাগে নিয়ে আসছি এই বাড়িতে। তোমার কি লাগা বিয়ে করে নিয়ে আইছি? তুমি সিলাসিলি করবার লাগে আর এইগুলা করবার লাগে নাকি? ঘরের ভিতর লো। কি ঘরের ভিতর নিমু? তোমার সাথে শুয়ে থাকবো সারা রাত দিন, আমার সংসারে আর কোনো কাম নাই? হ্যাঁ, কাম টাম করা লাগবে না। সব সময় পাড়াপাড়ি করে আমার সাথে, ভালো লাগে না এগুলা। বিয়েটা কইরা কি একটা ঝামেলার মধ্যে আমি আছি, তার ঘরের ভিতরে গেছস না? আর শালিরে বিয়ে কইরা আমি কোনো শান্তি পেলাম না, ধরতে পারি না, শুইতে পারি না, কোনো কিছু করতে পারি না, খালি খেস 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 করতেই থাকে। ঘরের ভিতরে তো অনেক যাইয়া সুযোগ আর ব্যাপার। তুমি আমার গায়ে হাত দিবে না, আমি তোমার বারবার নিষেধ করতেছি কিন্তু। এই যে দেখো, আমার ভালো লাগতেছে না, লও আহো। এত চিল্লাচিল্লি আমার পছন্দ হয় না, বুঝো না? কথা চুপ, একবার কথা কইবা না, আহো। তুমি বুঝো না, কি তুমি কিছু বুঝতেছো না? আমার বোঝাবুঝি দরকার নাই, আমার আমি ভালো লাগতেছে না রে। পোলারা তো সুখীও নাই, কি একটা মেয়ে নিয়ে এলাম। হ্যাঁ, আমার পোলারা তোরবারও দেয় না, সুইবারও দেয় না। এটা পুরুষ মানুষ, সারাদিন কাম কাজ করে যদি বউ না হুইবার নাই পারে, আমার পোলাটার জীবনটা একবার নষ্ট হয়ে গেল। আলা বক বক তো তোমার বহুত বক বক কইছি, কইছিলাম বলে আমার মাইয়া দারে বিয়া করে নাও, তুমি আমারে দামই দিলা না। আলা বুঝো বেদনা তো ঠিকই কইছে, আমার মুখের দিকে চাই আর কি দেহ। তখনই আমি কইছিলাম যে বেদনা মেয়ে জানো গা, দেখতে শুনতেও ভালো। তুমি তা থুইয়া কইলা যে না পোলার সম্পর্ক করছে, এখন পছন্দ করে, ওইটাই আনি গে, ওইটাই আনলা। তাহলে এখন পরিস্থিতি তুমি সামলাও। বলছিলাম বলে বুইনে বুইনে বিয়া নিমু, ইয়াটা একটু ডাবল লইব আত্মীয়টা। আসলে আত্মীয়র মধ্যে আত্মীয় কই বাঁচিয়েছিলাম না, কিন্তু আজকে তুই কইছিস তোর আমি এই বউ খেদাই দিয়া তোর মেয়ের আনবো। আয় দাদা, যাক দাও দাদা এ মা, তুমি আর আওয়ার সময় পাইলা না? আহার সময় তো পাই নে, মেলা সময় তো এনে তোর বুড়ে রাখ দেমি কটা কথা কু। মানে ঘর না, ঘরের হাতে রুমের হাতে রুম, মধ্যে খালি বেড়া। কি কর না কও, চিল্লাচিল্লি করো, মুখ সামলায় তো কথা কবেরই পারো না। আস্তে ধীরে যে কথা কবা বউ মানুষ, তাও কয়া পারো না। আর আমি তো দেখলাম আমার পোলারে তুমি শুইবারও দাও না, ধরবারও দাও না, এগুলো না আমরা সহ্য করলাম। মানে অন্য যে প্রতিবেশীরা হলে মান সম্মান আমার থাকবো না। চাও কি তুমি? আবার পোলার সংসার করবা? আমি তো সংসার করার লেগে এই বাড়িতে বউ হয়ে আসছে, আমি সংসার করবো। বাদ দিয়া দাও, আমার মাইয়া আছে না এটা বিয়া বিয়া করে নাও। এই যে খালা, না ঠিকই কইছে, তুমি তালাক দিয়ে থুয়ে যাও গা আমার পোলারে। আমার পোলারে তুমি তালাক দিয়ে থুয়ে যাও গা, আমার পোলার কষ্ট আমি সহ্য করে পারবো না। আমার আর আমার পোলা, হ্যাঁ বউটা সুখ যদি না পায়, আমার তো দরকার নাই তোমারে। আমারও দরকার না। আমি কি লেগে আপনার পোলার সাথে এরকম করতেছে? আপনার পোলারের জিগান কি লেগে করতেছে? কি লেগেল করতেছো? কোন ঠাডা ফালাইছে আমার পোলা, এটা কও। কিছু হইলে খালি আমার দোষ নাকি? আমার দোষ দেয়া খালি ছাড়া তোমার কোনো উপায় ইয়া নাই গা? খালি দোষ কেমনে দিব এটা চিন্তা করতেছ? আচ্ছা মা, মানুষের সবসময় কি শরীরে একরকম থাকে? শরীর একরকম থাকে না, এটা তুমি বুঝার মধ্যে কবা। কি হয়েছে তোমার শরীরে? হ্যাঁ, আপনি একটা মহিলা মানুষ, আপনি একটা মেয়ে মানুষ, আপনি জানেন না একটা মেয়ে মানুষের কি হইতে পারে? এই সময় কি স্বামীর সাথে আমি মেলামেশা করবো? আমার তো একটা শরীরের একটা ইয়ে আছে। মানে আমি বুঝতেছি না তুমি কি করবে। ও লজ্জা শরম একটু কমে, বুঝো না কি হইছে? এটা কি খুললা কর লাগবো? আমি তো বুঝি নাই। আপনি আপনি বুঝেন নাই? আপনি আমার কাছে আসেন, আমি কইতাছি। এই কথা আমার শ্বশুর আছে, আমার স্বামী আছে, এগুলো তো আমি জোরেও কইতে পারতেছি না। না কি হয়েছে কও, তুমি জোর কবে ব্যাপার রাখে কি কথা তুমি আবার আউলে না কবা। আমার যে মেন্স হয়েছে আজকে 2 দিন, আর আপনার পোলা এর মধ্যে খেপছে, তাহলে আমি আমি কি করবো? আমি তো আমার তো পেট মেট ব্যথা করতেছে, জ্বালা যন্ত্রণার মধ্যে তুমি আছি। যাও, তুমি যাক যাও, যাক। যাও। আচ্ছা তুমি যাও। আমি যাই। আর বেদনা তুই থাক তোর বোনের কাছে, দেখ কি কর। মা বোন সবারই আছে। দেন একটা থাপড়া। হ্যাঁ, ওর লেগে শরীর ভালো না, শরীর খারাপ, খাম খাম করা একটা লিমিট আছে। হ্যাঁ, তুমি মানে আমার শর্মা খামের আমি তো মা, আমি তো ভাবি না যে তোর দুটো কথা কবে পারমু। বোন একটা হ্যাঁ? ইংলিশন বড়াইয়া ঘুম পাড়ায় থেকে 2-3 দিন, তাহলে সব কিছু কমিয়া যাইব। আমি তো বৌমারে বলবো বসছিলাম। আমি যাই গা। যাও মা, তুমি যাও, সি 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 যাও। তোমার লগে কি কথা কম, আমি কোনো কিছু খুঁজে পাইতেছি না। যাও, তুই তো বোনা ঢাকা সরে জায়গা। তুমি যাও। নীলাকে তোর আমি দেখবো না, ঢাকা সরে যা, চাকরি বাকরি কর, জামাই বউ মিলা। সি সি সি, এটা তোর বাপের লজ্জা পায় গেল। আমি তোর খালা লজ্জা পাইলো, তোর খালা আমার কত কথা শুনাইবো। যাও শুন, তুমি যাও, ঘরে বাইরে বাইরে মানুষ মানুষ মানে একটা পাটা জন্ম দিছি, রাক্ষস পোলা জন্ম দিছি। যাও, তুমি যাও। বল কোনো মায়া দাও কোনো কিছু বোঝো না।
রাক্ষস পোলা তুই আমার ঘরের ভিতরে সুন্দর করে একটু বোঝায় কইতি তাহলে তুই যেত গা তুই যেন আমার লাগাল খেস করো এই খেস না করতে তাহলে তুই যেত গা হ্যাঁ এই তো ধরতে গেলে তা করে হেতা করে এটা লাগে আমি আর রাগে আরো তোমার দিকে জোর করে বেশি করে ধরি তুমি আর কইতে দাও আমার শরীর সমস্যা বেশি সমস্যা তুমি এগুলো করো না দুদিন পরে ইয়া করো এই কথা তো তুমি কর না আমার স্বামী তুমি বুঝতেছো না আমি কি লেগে তোমার নিষেধ করতেছি তারপরে তুমি আমার সাথে এরকম করতেছো সব সময় যাও যেটাই করছো এখন মনে করো যে আমি আমার বাপ মার সামনে আমার মুখটা দেখাই মুখ এমনি শর্মে আমি কোনো কথাই কইতে পারতাছি না এখন চুপ করে রইছি গেলি তুমি মুখ দেখাইতে পারবে না আমি এই বাড়ির বউ হয়ে তাহলে শ্বশুর শাশুড়ির সামনে আমি কেমনে মুখ দেখামো তোমার স্যানশন করাটা বন্ধ করলে তো যেত গা তুমি একটু খাম বন্ধ করো ওয়াও করুম না